আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছিলাম চাঁপাইনবাবগঞ্জ সদর। যাওয়ার পরে আমরা চাঁপাইনবাবগঞ্জ থেকে ঘোরার পরে বারোঘরিয়া এখানে নন্দন পার্ক আছে, সে পার্কে আমরা কিছু সময়ের জন্য অবস্থান করেছিলাম এবং সেখানে দেখতে পেলাম একটি ভাসমান রেস্টুরেন্ট আছে। সেই ভাসমান রেস্টুরেন্টকে কেন্দ্র করে আমরা একটা ভিডিও বানানোর পরিকল্পনা করি। যেই কথা সেই কাজ। তো আমরা আস্তে আস্তে ভাসমান রেস্টুরেন্টের দিকে এগিয়ে যাচ্ছিলাম। সুন্দর করে সিঁড়ি করা আছে, যে জায়গাটাতে দাঁড়িয়ে আছে সেই জায়গাটাতে অনেক দল খাচ্ছে, অনেক সুন্দর, ভালো লাগছে। আমরা ভাসমান রেস্টুরেন্টের মধ্যে ঢুকে পড়লাম। পরিবেশটা অনেক সুন্দর। আসলে এখানে না গেলে বুঝতে পারবেন না যে পরিবেশটা কতটা সুন্দর, নিরিবিলি পরিবেশ এবং প্রাকৃতিক বাতাস, মন ছুঁয়ে যাওয়ার মতন একটি দেশ। এখানে এক বড় ভাই ছিল, জরুল ভাই। জরুল ভাইয়ের সাথে আমরা সাক্ষাৎ করলাম এবং কিছু কথাবার্তা জিজ্ঞেস করলেন। আমাদের সাথে কথা না বলে তিনি ব্যস্ত ছিলেন, বিদায় তার সাথে আর কথা বলার সুযোগ হলো না। তো আমরা তার সাথে কথা না বলে আমরা রেস্টুরেন্টটা ঘুরে দেখতে থাকি। এখানে বিকেল টাইমে অনেক বেশি লোকজনের সমাগম হয়। এখানে ফাস্টফুড থেকে শুরু করে খাবারের যত আইটেম আছে এখানে পাওয়া যায়। তো চলুন আমরা দেখতে থাকি রেস্টুরেন্টটা কত সুন্দর। তো আমরা এখানে যেটা বাম দিকে দেখছিলাম, রেস্টুরেন্টের আমাদের বাম পাশে যেটা আছে একটা ছোট্ট ঘর, সেই ঘরটা হলো একটি অফিস ঘর। এখানে বিল তৈরি করা হয় এবং বিল পেমেন্ট করা হয়। আমরা রেস্টুরেন্টের একটু পশ্চিম পাশে আসলাম, সরি পূর্ব পাশে আসলাম। হলে আপনার একটা সাদা বড় বিল্ডিং দেখতে পাবেন। সেই বিল্ডিংটা সম্ভবত ডায়াবেটিক্স হাসপাতালের। খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, দেখুন আপনারা। এরই মধ্যে আমাদের রেস্টুরেন্টে দেখার পর্ব শেষ করলাম। রেস্টুরেন্টের চারিপাশটা ঘুরে দেখে আমরা আবারও রেস্টুরেন্টের বাহির পথে চলে আসলাম, আগের জায়গাতেই। খুব সুন্দরভাবে সিঁড়ি তৈরি করা আছে, যেখান দিয়ে যেতে মানুষের কোনো অসুবিধা হবে না, দেখতেই পাচ্ছেন আপনারা। এটির সাথে সাথে আমরা উপরে ওঠার পরে যা দেখলাম, বারোঘরিয়া দৃষ্টিনন্দন পার্কে যে সমস্ত ফুচকা চটপটির দোকানগুলো আছে এগুলো আপাতত বন্ধ আছে। এগুলো বিকেলের টাইমে খোলা হয় এবং শিশুদের খেলার জন্য রেলের ব্যবস্থা আছে এবং নগরদোলা আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন।